হ্যালো এভরিওয়ান, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ড্রিমস যে পয়েমটি আছে সেটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব, যাতে এই পয়েম থেকে আমাদের যে সামারি লিখতে হবে সেটি খুব সুন্দর করে সহজ ভাষায় আমরা পরীক্ষায় লিখতে পারি। সো এনজয় দ্য ক্লাস। তাহলে ড্রিমস যে পয়েমটি আছে সেটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। আমরা প্রথমে হলো যে কবি পরিচিতি সম্পর্কে জানব, এবং তারপর হলো যে কবিতার বাংলা অর্থ এবং কবিতায় কি বলা হয়েছে সেটি জানার চেষ্টা করব। তারপরে এই কবিতা থেকে আমাদের যে সামারি লিখতে হবে সে সামারি কিভাবে লিখব সে বিষয়টাও আয়ত্ত করার চেষ্টা করব। আমি হলো যে একটা নমুনা সামারি দিয়ে দিব আপনাদেরকে। আপনারা যদি আমার দেওয়া সামারিটা যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনারা পরীক্ষায় খুব সুন্দরভাবে গোছালোভাবে একটা সামারি লিখতে পারবেন বলে আশা রাখি। তাহলে এই যে প্রথমে আসি, ল্যাংস্টন হিউজ হলো যে জন্মগ্রহণ করেন 1901 সালে এবং মৃত্যুবরণ করেন 1967 সালে। তিনি ছিলেন একজন হলো যে বিখ্যাত আমেরিকান কবি। তাহলে ওয়াজ আ ফেমাস কি আমেরিকান পোয়েট, তিনি ছিলেন একজন হলো যে বিখ্যাত আমেরিকান কবি এবং হলো যে রাইটারও ছিলেন তিনি, এবং কি ছিলেন আরও ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার মানে সমাজকর্মী। তিনি ছিলেন হলো যে একাধারে আমেরিকান কবি, রাইটার, লেখক এবং হলো যে সমাজকর্মী। তারপরে হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ দ্য হার্লেম রেনেসান্স। এই যে হার্লেম যে রেনেসান্স ছিল সেখানকার একজন হলো যে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব ছিলেন হলো যে এই যে ল্যাংস্টন হিউজ। তাহলে এই যে হার্লেম রেনেসান্সটা কি আসলে, এটি হলো যে মেজর আফ্রিকান আমেরিকান কালচারাল হলো যে মোমেন্ট ছিল এটা একটা। তারপর যেটি আছে সেটি হলো যে হিজ পয়েম ড্রিমস হাইলাইটস। এই যে তার যে কবিতা ড্রিমস, এটা হলো যে মূলত হাইলাইটস করেছে কি দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস, অর্থাৎ স্বপ্নের গুরুত্বটাকে হলো যে হাইলাইটস করেছে, হোপ এবং আশাকে। এরপরে যেটি করেছে সংকল্প ইন হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনে স্বপ্নের গুরুত্ব এবং হলো যে মানব জীবনে আশা এবং হলো যে যে সংকল্পের গুরুত্ব রয়েছে সেটাই হলো যে এই কবিতায় হাইলাইটস করেছেন কবি। এবার হলো যে আমরা মূল কবিতায় কি বলা হয়েছে সেটি দেখার এবং হলো যে বোঝার চেষ্টা করব। আমি প্রত্যেকটা শব্দ এবং লাইনের ব্যাখ্যা দিব, আশা করি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। প্রথমে দেওয়া আছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। বলা হয়েছে যে হোল্ড মানে হলো যে ধারণ করা বা ধরা, ফাস্ট প্রথমে, কি টু ড্রিমস অর্থাৎ স্বপ্নকে কি করো আঁকড়ে ধরো, অর্থাৎ তোমার যে স্বপ্ন রয়েছে সেটাকে শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। তারপরে ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন চলে যায়, এখানে মারা যাওয়া বলতে চলে যাওয়া বোঝাচ্ছে, অর্থাৎ যার স্বপ্ন নেই বা স্বপ্ন যদি মারা যায়, স্বপ্ন যদি চলে যায় তাহলে কি করবে। এখানে ডাই মানে কি চলে যাওয়া বোঝাচ্ছে। ইফ ড্রিমস ডাই লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। তাহলে স্বপ্ন যদি মরে যায়, স্বপ্ন যদি চলে যায় সেক্ষেত্রে কি হবে, লাইফ ইজ আ ব্রোকেন, অর্থাৎ জীবন হবে একটি হলো যে উইংড বার্ড, অর্থাৎ হলো যে ডানাহীন পাখির মতো, অর্থাৎ জীবন হয়ে যাবে ডানাহীন পাখির মতো যদি স্বপ্ন মরে যায়। তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি যে স্বপ্ন যদি মরে যায়, স্বপ্ন যদি চলে যায় সেক্ষেত্রে জীবন হয়ে যাবে একটি ডানাহীন পাখির মতো। তারপরে ড্যাট ক্যান নট ফ্লাই, অর্থাৎ যার ডানা নেই, যে পাখির ডানা নেই সে পাখি কখনো উড়তে পারে না, যার স্বপ্ন নেই সেও কি কখনো উঠতে পারবে না। তাহলে যার স্বপ্ন নেই সে হলো যে একটা ডানাহীন পাখির মতো, সে কখনো উড়তে পারে না, সে ওড়ার চেষ্টা করেও উঠতে পারবে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকেই প্রথমে কি আঁকড়ে ধরো। তোমার মধ্যে যদি স্বপ্ন থাকে, তোমার যদি বড় কিছু করার আকাঙ্ক্ষা বা সংকল্পবদ্ধ হও, তুমি যদি সংকল্পবদ্ধ হও সেক্ষেত্রে প্রথমেই তোমার যে কাজটা করা দরকার, তোমার স্বপ্নকে আঁকড়ে ধরা দরকার। ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, তখন কি হয়, এই যে লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, অর্থাৎ জীবন হলো যে কি হয়ে যায়, একটা হলো যে ঊষর বা উর্বরহীন কি হয়ে যায়, জমিতে পরিণত হয়, অর্থাৎ যেখানে কি হয় না, ফসল হয় না। যদি স্বপ্ন চলে যায় কিংবা তোমার মতো যদি স্বপ্ন না থাকে সেক্ষেত্রে জীবন হয়ে যায়
একটি মরুভূমির ন্যায় কিংবা যেখানে হলো যে ফসল চাষ করা যায় না, ঊষর একটা হলো যে মাঠে রূপান্তর হয় বা অনুর্বর মাঠে রূপান্তর হয়। ফ্রোজেন উইথ স্নো, এবং কি হয়ে যায়, বরফে ঢেকে যায়, অর্থাৎ জীবনটা কি হয়ে যায়, বরফে ঢেকে যায়। তার মানে কোনো কিছুই পাওয়া যায় না, সব কিছু চলে যায়, সব কিছু হলো যে নিস্তব্ধ হয়ে যায়, কোনো কিছু করার ইচ্ছা বা বাসনা মনের মধ্যে জাগে না। এই ছিল হলো যে আমাদের কবিতা, একদম ছোট্ট একটা কবিতা, কিন্তু এটার গভীর অর্থ রয়েছে, অর্থাৎ স্বপ্নকে নিয়ে হলো যে আলোচনা করেছেন কবি। আমাদের যদি স্বপ্ন না থাকে কিংবা আমাদের স্বপ্ন যদি মরে যায়, সেক্ষেত্রে আমাদের জীবন কেমন হবে বা আমরা কিভাবে জীবন যাপন করব, সেটাই হলো যে কবি এখানে ব্যাখ্যা করেছেন। এরপর আমরা যেটা দেখব সেটা হলো যে সামারি, অর্থাৎ এই কবিতা থেকে হলো যে আমরা যে সামারি লিখব পরীক্ষায়, আমি একটা সামারি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে এই সামারিটাও লিখতে পারেন, অথবা এই সামারিটি পড়ে আপনারা নিজেদের মতো করে আরেকটা সামারি বানাতে পারেন। তাহলে এটা হলো যে আমাদের সামারি। আমি হলো যে 150 ওয়ার্ডের এই সামারিটা হলো যে আপনাদের জন্য করেছি ড্রিমস পয়েম থেকে। তাহলে ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ, আপনারা একটু নামটা দেখিয়েন যে ল্যাংস্টন হিউজ is a short but meaningful poem about the importance of dreams. তারপরে যেটি আছে, hopes and ambitions in human life. The poet advises people to hold fast to their dreams and never give them up. According to him, dreams give life a purpose, direction and inspiration. তারপরে কি আছে, if dreams die, life becomes like a broken winged bird that cannot fly. এই যে বলেছিলাম যে স্বপ্ন যদি মরে যায়, স্বপ্ন যদি চলে যায়, জীবনটা হলো যে একটা ডানাহীন পাখির মতো হয়ে যায়। A bird with broken wings loses its ability to fly freely. একটা পাখির যদি ডানা না থাকে, তার ডানা যদি ভাঙা থাকে, সেক্ষেত্রে সে হলো যে মুক্তভাবে উড়তে পারবে না। জাস্ট অ্যাজ আ পারসন উইদাউট ড্রিমস লসেস দ্য মোটিভেশন টু মুভ ফরওয়ার্ড ইন লাইফ। তাহলে যার হলো যে স্বপ্ন নেই, বড় কিছু করার ইচ্ছা নেই, বা যে জীবন নিয়ে হলো যে সিরিয়াস না, সে হলো যে সামনের দিকে এগোতে পারবে না। ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েম, দ্য পোয়েট কম্পেয়ার্স লাইফ উইদাউট ড্রিমস টু আ ব্যারন ফিল্ড, অর্থাৎ ঊষর, এই যে ভূমি বলেছিলাম বা মরুভূমির মতো অনেকটা, ফ্রোজেন উইথ স্নো। তারপরে আ ব্যারন ফিল্ড ক্যান নট প্রডিউস ক্রপস অ্যান্ড frozen field cannot support growth. Similarly, a dreamless life becomes empty, inactive, and hopeless. Through these simple but powerful images, Hughes emphasizes that dreams are essential for a meaningful and successful life. অর্থাৎ একটা হলো যে অর্থপূর্ণ জীবন এবং হলো যে সফল জীবনের জন্য কি স্বপ্নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে। Therefore, we should always protect our dreams and continue working to achieve them. এবং হলো যে প্রতিনিয়ত কাজ করতে হবে এগুলোকে অর্জন করার জন্য। তাহলে ল্যাংস্টন হিউজ ড্রিম যে পয়েমটি লিখেছেন, এই পয়েমের মধ্যে মানুষের স্বপ্নের গুরুত্ব, মানুষের কর্মের গুরুত্ব সম্পর্কে শেখানোর বা বোঝানোর চেষ্টা করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই সামারিটা হলো যে খুব সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করি আমি সেটি পেরেছি। এটা হলো যে 150 ওয়ার্ডের একটা সামারি, 150 ওয়ার্ডের একটা সামারি। আপনারা চাইলে এই সামারিটি পরীক্ষায় লিখতে পারেন, অথবা আপনারা এই সামারিটি পড়ার পরে নিজেদের মতো করে সহজ করে আরেকটি সামারি বানাতে পারেন। তাহলে আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমি আশা রাখছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন।
পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।